হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য 14 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, একের দাগের বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এইখানে 3টে করে অপশান আছে, যেটা ঠিক হবে সেটা ঠিক চিহ্ন দিতে হবে। এটা দ্য লায়ন, টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বেস্ট। জন্তুদের মধ্যে রাজা কে? উত্তর কী হবে? লায়ন, সিংহ। বিয়েটা দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান, পোলার বিয়ার, ভালচার্স। গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য সৃষ্টি হয়েছে বা কারা তৈরি করেছে? কী হবে? মানুষ, ম্যান। সেটা দেখো, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, ক্রন, লিভস। পিঁপড়েরা কি বহন করে নিয়ে যাচ্ছিল? কী হবে এখানের মধ্যে? এই ক্রন, শস্য দানা। ডিএটা দেখো, দ্য গ্রাস অফার স্পেন্ট দ্য সামার প্লেয়িং মিউজিক, বিগিনিং না ওয়ার্কিং। ঘাস ফড়িংটা কী করে কাটিয়েছিল গরমের দিন? এই প্লেয়িং মিউজিক। এরপর দেখো, 2 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স। নিচের এই যে হেল বক্সে কিছু শব্দ রয়েছে, এগুলি নিয়ে এখানে পূরণ করতে হবে। এটা ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট। এখানে কী হবে? এই যে ঠিক হয়ে যাবে। শীতকালে আমরা পুরু বা মোটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। বিয়েটা দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেনি। উত্তর হয়ে যাবে মকড। ময়ূরটি সে সারসটিকে উপহাস করতো। আচ্ছা, সেটা এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস। এখানটা হয়ে যাবে কুক্কু, কোকিল মিষ্টি সুরে গান গাইতে পারে। আচ্ছা, ডেটটা ইন উইন্টার দ্য ওয়েদার টার্নস ড্যাশ। এখানে হয়ে যাবে এই যে কোল্ড। শীতকালে আবহাওয়া কেমন হয়? ঠান্ডা হয়ে যায়। দ্য হাউস ফ্লাই স্প্রেডস এ ডিজিজেস কল্ড ড্যাশ। ওখানটা হয়ে যাবে এই কলেরা। গৃহমাছিরা কলেরা ছড়ায়। 3 দাগেরগুলি দেখো, ম্যাচ কলম এ উইথ কলম বি। এর সাথে বি এর ম্যাচিং করতে হবে। এ বেবি ডিয়ার ইজ কল্ড, অর্থাৎ একটা হরিণের ছানাকে কি বলা হয়? এখানে হয়ে যাবে যে ফন, FAWN, ফন। বিয়েটা দেখো, সাউন্ড অফ এ ভালচার্স ইজ কল্ড। শকুনের ডাক কোনটা হবে? এই যে স্ক্রিম। এ ফিমেল ফক্স ইজ কল্ড, অর্থাৎ একটা স্ত্রী শিয়াল, সেটাকে বলা হয় ভিক্সেন। আচ্ছা, ডেটটা দেখো, এ ডাক ইটস, খায়। হাঁসেরা কি খায়? টেনি ওয়াটার অ্যানিম্যালস, জলের ছোটো ছোটো প্রাণীদেরকে। আর ইয়েটা দেখো, এ প্যারট ক্যান, মানে একটা টিয়া পাখি পারে কি? এই যে টক, কথা বলতে। এরপর দেখো 4 দাগের কী বলেছে, রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। এদিকে এই যে কিছু ভার্ব দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট, তাদের পাস্ট ফর্মগুলো এদিকে লিখতে হবে। ওয়ার্ক আছে, ওয়ার্ক থেকে কি হয়ে যাবে? ওয়ার্কড, WALKED, ওয়ার্কড। আচ্ছা, তারপরে দেখো কি আছে, স্যাক, SHAK, স্যাক। স্যাক থেকে কি হয়ে যাবে? সুক, SHOOK। সেটা দেখো, কাম আছে, কাম থেকে হয়ে যাবে কেম, CAME, কেম। আর ডিএডটা CRIED, ক্রাইড। 5 দাগেরগুলি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমেটা হয়ে যাবে বাটারফ্লাই, আর দ্বিতীয়টা হয়ে যাবে ব্রেকফাস্ট। 6 দাগে দেখো, এবার ইউজ ক্যান অথবা ক্যান নট প্রপারলি টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে বাক্যটি পূর্ণ করতে হবে, কোথায় ক্যান হবে আর কোথায় ক্যান নট হবে। ক্যান মানে পারে আর ক্যান নট মানে পারে না। দেখো, এ ডাক ড্যাশ সুইম ইন দ্য ওয়াটার, অর্থাৎ একটা হাঁস জলের মধ্যে সাঁতার কাটতে পারে না। এখানটা হয়ে যাবে পারে, তাহলে ক্যান। বাট কিন্তু প্যারট ড্যাশ, প্যারট হবে ক্যান নট, অর্থাৎ টিয়া পাখি পারে না। 7 দাগে দেখো, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। এই যে দুটো শব্দ দেওয়া রয়েছে, এগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রাউড লেখা আছে, এটা দিয়ে বাক্য রচনা করলে হয়ে যাবে, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ভারতীয় হিসাবে আমি গর্বিত। বিয়েটা দেখো, সিজন। সিজন দিয়ে লিখতে পারো, উইন্টার ইজ দ্য কোল্ড সিজন। শীতকাল হয় ঠান্ডা ঋতু। 8 দাগের কী বলেছে, রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এগুলোর মিনিং লিখতে হবে।
স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ থেকে কী হয়ে যেতে পারে কিউরিয়াস। আর এখানে আছে মকড, মক থেকে আমরা লিখতে পারি টেক অফ। এরপর দেখো 9 দাগের বলেছে ম্যাচ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস উইথ দ্য নেমিং ওয়ার্ডস কারেক্টলি। দেখো ম্যাচ করতে দিয়েছে, এখানে লেখা আছে ডেসক্রাইবিং ওয়ার্ড আর এদিকে লেখা আছে নেমিং ওয়ার্ড, মানে এখানে কিছু নাম আর এখানে তাদের বর্ণনাগুলো দেওয়া রয়েছে, ম্যাচিং করতে হবে। কোল্ড ঠান্ডা, এর সাথে কোনটা মিলতে পারে দেখো, এই যে আইসক্রিম ঠান্ডা হয়। বিয়েটা দেখো লিটিল, লিটিল মানে কি ছোট্ট, তাহলে যে বেবি বাচ্চারা ছোট হয়। তারপর লেখা আছে সফট মানে হচ্ছে নরম, কী হবে এই যে কেক। আর সল্টি, সল্টি থেকে হয়ে যেতে পারে ফুড। 10 দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনিয়াস, তো কোন প্রাণী দূষিত বা বিষাক্ত, কী হবে সাপেরা হয়, লিখতে পারো তোমরা স্নেক ইজ পয়জনিয়াস। আচ্ছা বিয়েটা দেখো হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ কালারের, কোনটা গ্রাস অফার, তাহলে গ্রাস অফার ইজ গ্রিন ইন কালার। আচ্ছা সেটা দেখো হুইচ বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, কোন পাখিরা বাসা বুনতে পারে, কী লিখতে হবে তাহলে ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।